তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দেখেন, মানে বাসা থেকে বের হয়েছি যখন তখন বৃষ্টি ছিল না, জাস্ট মনে করেন 2-3 মিনিটের মধ্যে বৃষ্টিটা চলে আসে। বুঝলাম না কিছু, ভাবতেছি যে সামনে হয়তো বৃষ্টি নাই, এই জন্য একটু টেরে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে না আর কি, আবার বৃষ্টি থাকতেও পারে। মনে হচ্ছে যে বৃষ্টি হওয়ার তো কথা না, বাট আকাশটা একটু গ্লুমি হয়ে আছে, তো এই জন্য এই অবস্থা আর কি। তো দেখি আর কি, আজকে শুক্রবার, ফ্রাইডে, রাস্তা খুব একটা ভিড় থাকার কথা না, রাস্তা তো ফাঁকাই। তো দেখাচ্ছে নর্মালি 36 মিনিট, জানি না জ্যাম আর কোথায় আছে। তো চলেন দেখি। তো আজকেও যাচ্ছি হচ্ছে পুরান ঢাকা, কাজেই যাচ্ছি, কালকের কাজটারই আজকে আর একটা পার্ট আর কি। তো জাগির সাইড একটু বৃষ্টি কম মনে হচ্ছে। বৃষ্টি পড়লে ভাই বিরক্ত লাগে আর কি, মানে বাইকের জন্য তো ভাই বিরক্তই, বাইক চালানোটা কষ্টসাধ্য হয়ে যায় না। গাড়ির মধ্যে হইলে বৃষ্টিতে কোনো প্রবলেম হয় না আর কি, কিন্তু আপনার বৃষ্টির কারণে বাইক হইলে একটু সমস্যা, দেখা দেখা যায় চালাইতে প্রবলেম। আর ভাই জ্যাম তো রাস্তার পিছই ছাড়ে না। গরু ছাগলের বিরাট হাট 300 ফিটে। তো কুরবানির ঈদ অলমোস্ট চলে আসতেছে, বেশি দিন নাই, কিন্তু এইবার কেন জানি আমার কাছে মনে হচ্ছে কুরবানি ঈদের ভাইবটা একটু কম তুলনামূলক। অন্যান্য বার কিন্তু বেশ ভালো ভাইব হয়, বাট এইবার হচ্ছে ভাইবটা একটু কম মনে হচ্ছে। কারণ প্রতিবারই দেখা যায় যে প্রায় 20-25 দিন আগে থেকে গরুর একটা আমেজ শুরু হয়ে যায়, মানে হাটের একটা আমেজ শুরু হয়ে যায়। বাট এইবার আমি ওইভাবে করে রাস্তাঘাটেও তেমন ট্রাক ভর্তি যে গরু আসতেছে ওটাও দেখতেছি না। আবার হচ্ছে মানুষজন যে গরু টরু কেনা স্টার্ট করছে ওইটাও আর কি ওইভাবে ভাইবা আসতেছে না, হয়তো বা কিনতেছে মানুষজন, বাট ওইভাবে ভাইবা আসতেছে না। আগে যেরকম একটা ভাইব ছিল না, যে কোরবানির গরু কেনার একটা মানে প্রতিযোগিতা ভাইব, ওই জিনিসটা এবছর একটু তুলনামূলক কম। তো যাই হোক, মোটামুটি রেডিসনের সামনে চলে আসছি, জ্যাম তো খুব একটা নাই। শুক্রবার নর্মালি জ্যাম হওয়ার কথা না, এখন সন্ধ্যার দিকে বলা যায় না। ঢাকা শহরে এখন আর শুক্র শনি নাই, প্রতিদিনই টুকটাক জ্যাম হয় আর কি। তো এই তো চলেন দেখি কি হয় আর কি। এখন ব্যাপারটা হচ্ছে ভাবছিলাম যে বৃষ্টি তো থেমে যাবে, বাট বৃষ্টি তো টুস টুস করে একটু একটু করে পড়ছেই, মানে একদম ভিজে যাওয়ার মতো না, কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না এটাতে ক্যামেরার সামনে দাঁড়ান, ও ক্যামেরার সামনে পানি ছিল, সরি। তো যাই হোক, ক্যামেরার সামনে পানি থাকায় হয়তো আপনাদের ভিউ একটু অন্যরকম আসছে, মুছে দিচ্ছি। এখন ঠিক মতো আসার কথা আর কি। আজকের ওয়েদারটা আবার একটু গ্লুমি হয়ে আছে, মানে একটু ব্যবসা ব্যবসা গরম, ঠান্ডা বলবো না, কিন্তু গরমটা একটু ব্যবসা টাইপের আর কি। হয়েছে, সিএনজি নষ্ট হয়েছে, সিএনজি নষ্ট হয়েছে কাকার। উপরে এখন আজকে ভালোই ইভেন্ট হচ্ছে, সব যাইতেছে ফটোগ্রাফাররা তুলনামূলক। তো আজকে ফ্রাইডে, আজকে মোটামুটি ঈদের আগে বেশ ভালো একটা প্রেশার আছে বিয়ে শাদির। তো এই জন্য ঢাকা সিটিতে মোটামুটি সব জায়গায় আজকে ভালো প্রেশার। তো আমার যেতে হবে পুরান ঢাকা। ভাই পুরান ঢাকার নাম শুনলেই আমার জ্বর আইসা পড়ে, মানে যেতে 1 ঘন্টা লাগে বাইকে, আসতে আবার 1 ঘন্টা, ভাই 2 ঘন্টা তো যাওয়া আসাতেই শেষ। আর এই 1 ঘন্টা বাইক চালায় যাওয়াটা একটা ঢাকা শহরে আর কি হ্যাসেলি। তো তারপরেও চলেন দেখে যাই। তো ভাবলাম যে র্যান্ডমলি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ এই যে আমি যাচ্ছি, তো এটা এর মাধ্যমে যাচ্ছি। তো তারপরেও দেখা যায় যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে আপনাদের হালচালও জিজ্ঞেস করা হইলো, প্লাস মনে করেন যে আমারও আর কি বোরিং ভাবটা একটু
কম লাগলো আর কি। কাকা তো টানেও না, সাইডও দিচ্ছে না। বাম দিক দিয়ে যান, আসতে গেলে বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়েও যায় না। আবার হচ্ছে যে মাঝখানে রো দিয়ে একদম ইয়াতে যাচ্ছে। এমনি 3 জন চড়াইছে ওই বাইকে, 3 জন চড়ার মতো বাইক। বাইকে কেমনে মানুষ 3 জন চালায়, মানে 3 জন চড়ে আবার চালায়, হেলমেট তো নাই। যাই হোক, এখন ফ্রাইডেতে আজকে ঢাকা সিটিতে একটু পুলিশ টুলিশও কম, তো এই কারণে মানুষজন রুলস ভাঙার টেন্ডেন্সিও অনেক বেশি। আরে মার্সিডিজটা তো সুন্দর লাগতো, ব্ল্যাক কালারের মার্সিডিজ, মানে ব্ল্যাক কালার দেখতেই সুন্দর লাগে আর কি। কালারটা অনেক এলিগেন্ট আর কি, মানে একদম র পাওয়ার একটা কালার মধ্যে থাকে না, ব্ল্যাকটাতে একদম ফুল ব্ল্যাকে। এই ব্ল্যাকটা হচ্ছে একদম ফুল শাইনি ব্ল্যাক, তো দেখেই ভালো লাগতেছে, সুন্দর। বাইকের মধ্যে যেরকম দামি বাইকের কমফোর্ট জোন আছে, তো গাড়ির মধ্যেও মনে হয় এই সেম কমফোর্ট জোনটা আছে, কারণ মানুষজন এই যে লাক্সারিয়াস গাড়িগুলো নেয়, তো এটার মধ্যে মনে হয় সিটিং কমফোর্ট জোন আছে, প্লাস যখন আপনার ড্রাইভ করতেছে ড্রাইভিং এরও মনে হয় কমফোর্ট জোন আছে। যদিও আমার দুইটার কোনোটারই এক্সপিরিয়েন্স নাই, গাড়ি সম্পর্কে আমার ওইভাবে আইডিয়া নাই। এই প্রিয়াস গাড়িটাও সুন্দর, এই কালারটাও আমার কাছে ভালোই লাগে। এই গাড়িটা 1800 সিসি হওয়াতে এটা ট্যাক্স অনেক বেশি ইয়ারলি। তো গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি, সুন্দর। গাড়ির শেপটাও সুন্দর, একটা ফ্যামিলি গাড়ি হিসাবে আর কি গাড়িটা খুব সুন্দর, অন্যান্য গাড়ির তুলনায় আর কি। দেখেন গাড়িটা খুবই সুন্দর লাগে। বৃষ্টি তো আরো জোরে আসতেছে এই সাইডে, বুঝলাম না কিছুই, কিন্তু ভাবছিলাম যে বৃষ্টি কমে যাবে, বৃষ্টি তো এই সাইডে আরো জোরে 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 আসতেছে। না তুই বুঝতেছি না, এই সাইডে তো ইউটার্নের জায়গা না, তারপরেও বলতেছে দেখতেছে, তারপরেও মানুষ ঘুরতেছে। মানে মানুষের ভিতরে কমন সেন্সের অভাব দিন দিন এত কমে যাচ্ছে যে দেখতেছে গাড়িটা শুধু যা সেদিক দিয়ে ঘোরার জায়গা, এদিক দিয়ে তো ইউটার্ন নেওয়া যাবে না, তারপরেও রঙে গিয়ে আবার রিকোয়েস্ট করে যে ভাই একটু যাই। আমি রং কাজ করবোই কেন আর রিকোয়েস্টই কেন করবো? এই জায়গাটা খুবই বিরক্তিকর একটা জায়গা, মানে এই সাইডের গাড়িগুলো বের হয়ে ডানে যখন ঢোকে না, মানে একটা রানিং রোডে এইভাবে আসলে যাওয়াটা খুবই বিরক্তিকর। কোন সাইড দিয়ে দেখাচ্ছে আমাকে, আচ্ছা মহাখালীর নিচ দিয়েই, ঠিক আছে ওকে, মহাখালীর নিচ দিয়েই যাই। নাই আজকে তো মোটামুটি ফাঁকাই, 29 মিনিট দেখাচ্ছে। কোথায় জ্যামটা আছে? এখনো তো ভালো লেভেলের জ্যাম দেখাচ্ছে, জ্যামটা আছে কোথায়? মহাখালীর নিচে তো মনে হচ্ছে না জ্যাম আছে, মানে আই মিন ম্যাপে দেখাচ্ছে না যে জ্যাম আছে। এবার বলা যায় না, মানে ব্যাপারটা হলো কালকে তো মোটামুটি ম্যাপ দেখাইছে আমাকে ফাঁকা রাস্তাও, মানে ধরেন গ্রিন হয়ে আছে এরকম রাস্তা, কিন্তু আমি সামনে গিয়ে তো জ্যাম পাইছি। আর শুধু জ্যাম ভাই, প্রায় 15-20 মিনিট করে বসেছিলাম, মানে এখানে দেখাচ্ছে ফাঁকা, কিন্তু সামনে রিয়েল লাইফে ওর কি পুরাটাই জ্যাম ছিল আর কি। এই গাড়িটা সুন্দর তো, এটা কি গাড়ি? টয়োটা ক্রাউন, ক্রাউনও সুন্দর। ক্রাউন গাড়িটা, ওই গাড়িগুলো একটু ডাউন তো, ওই গাড়িগুলা নর্মালি সুন্দর আর কি, মানে একটু নিচু গাড়ি হয় তো, নিচু গাড়িগুলো দেখতে ভাল লাগে আর কি। নর্মাল রেঞ্জের যে গাড়িগুলা ওগুলোর সাথে হচ্ছে এই গাড়িগুলো, নর্মাল গাড়িগুলো দেখেন মানে একটা লেভেল করা, আর ওই গাড়িগুলো একটু নিচু হয়, একটু লম্বাটে টাইপের হয়, তো দেখতে ভাল লাগে আর কি, একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব আসে। দামটাও যদি একটু বেশি, তো এই কারণে হচ্ছে গাড়ির প্রিমিয়ামনেস একটু বেশি। কারণ বাসটা কই দাঁড়িয়েছে? মাঝখানে, পুরাই মাঝখানে, মানে পুরো বামে ডানে না, পুরো মাঝখানে অবস্থা। আবার ও বামেই চাপবে, এই দেখেন বামেই চাপ। তুই যদি বামেই যাস তাহলে বামেই চাপ, ডানে কি লিগা যাইতাছ? হ্যাঁ, ঢাকা শহরে ভাই গাড়ি চালানো মানে বাইক চালানো প্যারার আর কি। কখন কোন দিক দিয়ে কে আসে, কখন কোন দিক দিয়ে কে চলে আসে, এটা আসলে বলাটা খুবই টাফ আর কি। দেখেন না, মানুষজন কোনো দিকে তাকানো নাই, রাস্তা নিজ মনে হাইটা যাচ্ছে মোবাইল টিপতে টিপতে। অ্যাটলিস্ট দেখবে তো বামে ডানে গাড়ি আসতেছে কোথায় থেকে, এদিক দিয়েও রানিং রোড, ওদিক দিয়ে গাড়ি আসবে না, এদিক দিয়ে গাড়ি যাবে, কিন্তু আপনি তো একবার হলেও তাকাবেন না।
একে তো আপনি তাকাচ্ছেন না, দুয়ে আপনার অ্যাটেনশন হচ্ছে ফোন চালানোর উপরে। তো এটা আসলে কাউকে তো শিখানো যায় না আর কি, নিজেরা যতদিন পর্যন্ত ভালো না হবে ওইভাবে তো শিখানো যায় না। এখনো 26 মিনিট দেখাচ্ছে। জ্যামটা কোথায় আসলে, এক্সাক্ট জ্যামটা যে কোথায়? এখানে মহাখালীতে তো ওইরকম জ্যাম পাইনি এখনো, হয়তো নাবিস্কোর এই সাইডে হইতে পারে। ওই যে নাবিস্কোর ওখানেই জ্যাম। ভালোই মনে হচ্ছে, কিন্তু ম্যাপে কিন্তু এখানে জ্যাম দেখাচ্ছে না। এখানে তো ওই রকম জ্যাম হওয়ার কথা না, জাস্ট মনে হয় আপনার গাড়ির মানে দাঁড়াচ্ছে যে বাসগুলা, এটার কারণে আর কি জ্যামটা একটু ক্রিয়েট হয়েছে। গিক্সার 250টা ভালোই নাকি করছে, গিক্সার 250, গিক্সার এসএফ আর কি। এটা তো 250 না 150? এটা তো মনে হয় 150। ম্যাট কালারটা ভালোই লাগে, মানে ফুল ম্যাট যে কালারটা করছে না, ব্লু কালারের, সুন্দর। ব্লু আছে, ব্ল্যাকও নাকি আছে ওদের, এই কালারটা সুন্দর। ম্যাট গাড়ি ভালো লাগে আমার কাছে আর কি। আবার গ্লোসিও ভালো লাগে, গ্লোসি শাইননেসটা মেনটেন করতে পারলে গ্লোসি গাড়িটা ভালো আর কি। তো আজকে ভাবলাম ফ্রাইডে, আজকে কোনো জ্যাম ট্যাম পাবো না, আজকে সুন্দর মতো কথা বলতে বলতে চলে যাব আপনাদের সাথে। কিন্তু ভাই এই ভাগ্য আর নাই, রাস্তা ভর্তি জ্যাম। মানে জ্যামটা কোথায়? এখানেই তো জেন, এটা কোন কোম্পানি? সুজুকি। এতে কয়জন বসা যায়? সামনে একজন, পিছনে দুইজন, তিনজন। এক্সট্রিম, হিরোর এক্সট্রিম গাড়িটা ভালোই করছে, তো ডাবল ডিস্ক আছে মনে হচ্ছে, মনে হয় নাকি। ভাই জ্যাম, বাসগুলা জাস্ট দাঁড়ানোর কারণে পুরাটা জ্যাম হয়ে গেছে, বাসগুলোর কারণে, আর কিচ্ছু না, শুধু বাসগুলোর কারণে। এটা ডাবল ডিস্ক নাই, সিঙ্গেল ডিস্কের। এই রয়্যাল এনফিল্ডের শোরুম আজকে বন্ধ, গাড়িগুলো দেখা যায় এখান থেকে সুন্দর। এটাও একটা সময় ড্রিম ছিল আর কি, যে রয়্যাল এনফিল্ডের বাইক নিবো আর কি। তো নেওয়া আর কি হবে না। কি অবস্থা, বলদ, পুরাই বলদ মানুষজন। একবার যায় একবার আসে, আবার দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় আবার আরেকজনকে ঠেলতেছে। মানে কি বলার আছে, কিছুই বলার নাই। মানে কি জ্যাম লাগছে আবার, আরে জ্যাম তো হুট করে বেরোয় দেখি যে মোড়ে ভালোই কেস টেস দিচ্ছে আর কি। কি চাপাচাপিটা শুরু করছে, সিএনজি চাপ দিচ্ছে, ওকে চাপ দিচ্ছে। রাস্তা ফাঁকা, কিন্তু চাপ কেন হচ্ছে আমি বুঝতেছি। রাস্তা পুরো ফাঁকা দেখেন। ও কি বামে যাবে না ডানে যাবে, কোনো সিগন্যাল নাই, ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। এ সিগন্যাল আছে বামে যাবে। ভাই রে ভাই, শালার গর্তটার মধ্যেই ফেলাইলো। ব্রিজে উঠতে পারলে মনে হয় ব্রিজটা একটু ফাঁকা পাবো। যতক্ষণ ব্রিজে উঠতে পারতেছি না ততক্ষণ রাস্তা জ্যামই করতেছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটু বললেন তো আমি কোন সময় ভিডিওটা আপলোড করব, আই মিন কোন সময় ভিডিওটা আপলোড করলে ভালো আর কি, সবার কাছে পৌঁছাবে আর কি। দেখা যায় যে ভিডিও তো আপলোড করি, কিন্তু ভিডিও আসলে সবার কাছে পৌঁছায় না ঠিক মতো। এটা কি রয়্যাল এনফিল্ডের মেটিওর কি? মেটিওরই হবে হয়তো বা, সাউন্ডটা তো এমনই লাগছে। তবে সামনে গেলে হয়তো বা দেখাইতে পারবো। মেটিওর, মেটিওর কালারটা সুন্দর, তো কালারটা সুন্দর, যদিও ধুলা টুলা পড়ে গেছে আর কি, বৃষ্টি মানে কাদা কাদা ধুলা টুলা হয়েছে আর কি, ধুলা আর পানি বৃষ্টির পরে একটু কালারটা এমন হয়ে গেছে। বাট কালারটা সুন্দর। আগে আর একটা মেটিওর দেখছিলাম, ওই মেটিওর থেকে এই কালারটা মেটিওরের সুন্দর। এখন অনেকগুলো নতুন নতুন কালার দিচ্ছে তো,
কালারটা সুন্দর, কিন্তু এই বাইকটা একটু ছোট লাগতেছে না ক্লাসিক থেকে। দেখেন, ক্লাসিক থেকে এই বাইকটা কিন্তু ছোট। ক্লাসিকের বাইকটা একটু আমার কাছে কেন জানি বড় মনে হয়েছে, এই বাইকটা একটু ছোট লাগতেছে আর কি দেখতে। ঢাকা শহরে আমি ভাবছিলাম যে ফ্রাইডে আজকে জ্যাম থাকবে না, তো যা মনে হচ্ছে জ্যাম তো পাচ্ছি, জ্যাম তো কম না, টুকটাক করে ভালোই জ্যাম আছে। ব্রিজে উঠে গেলাম, যাও টাইম দিয়ে যাও, যায় না কিছু না, কি হইল? বের হওয়া যায় ইজিলি, বের হচ্ছে না কেন? ব্রিজটা তো একটু ফাঁকা রোড পাইলে ভাল লাগে আর কি, কথা বলেও ভালো লাগে, বাইক রাইড করেও ভালো লাগে। আসলে জ্যামের মধ্যে বাইক চালাইতে ওইরকম মজা নাই, আর কথা বলতেও ভাই বিরক্ত লাগে। একে তো গরম, মানে ব্যাপারটা হলো আজকে কিন্তু অনেক বেশি রোদও না, আবার বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, তো একটু হলো আপনার মানে গ্লুমি টাইপের ওয়েদার, তো যার কারণে হচ্ছে ব্যবসা একটা গরম আছে। তো বাইক চালাইলে কিন্তু এই যে বাতাসটা যে গায়ে লাগতেছে, তো তখন খারাপ লাগতেছে না, কিন্তু ধরেন যে যখন আমি দাঁড়াচ্ছি জ্যামের মধ্যে বা কোনো সিগনালে, তখন হচ্ছে একটু গরম ফিলটা হচ্ছে আর কি। আর বাতাস, মানে বাতাস তো ওইরকম নাই, বাতাসটাও একটু গরম, মানে কালকে যেরকম বা তার আগে বৃষ্টির পরে যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাসের ফিল পাইছিলাম, ওইরকম না আর কি। এখন বাতাসটা একটু গরম আর কি। তো একটু ব্রিজ থেকে নেমে গেছি আর কি। তো কোথায় জ্যাম দেখাচ্ছে, হয়তোবা ওই যেখানে যাব পুরান ঢাকার ওই সাইডে হয়তোবা জ্যাম দেখাচ্ছে, কারণ এই সাইডে তো ওইরকম ভিজিবল ম্যাপে কোনো জ্যাম নাই, যা ছিল ওই এক জায়গায় ছিল, শুধু শুধু হর্ন দিতে। হর্ন দিয়ে কি হবে, দেখতেছে সামনে গাড়ি আছে, গাড়ি রিক্সা। হোন্ডার এই গাড়িটা সুন্দর, মানে রেড কালার গুলো কিন্তু ভালোই লাগে। আগে তো মানুষজন শুধু হোয়াইট কালারের গাড়ি নিত, কিন্তু এখন মানুষজন তো রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার। গাড়িটা সুন্দর, আবার ব্ল্যাক টিন্ট করা, তো সব মিলে দেখতে আর কি একটু অ্যাগ্রেসিভ লাগতেছে। টাউন গাড়ি, তো টাউন গাড়ি দেখতে সুন্দর। তো দেখা যাক, আর বেশি সময় হয়তো বা লাগবে না, ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 17 মিনিট। তো দেখি, সিগন্যালে দিয়ে দিল ভাই। ভালোই লাগতেছে, গাড়িটা সুন্দর আছে। এক্সস্টটা দুই সাইড দিয়ে দিয়ে একটু ডিজাইন করতে আর কি সুন্দর করে, বাট এটা তো সিগন্যালের জ্যাম। 6টা একে বলতেছে পৌঁছায় যাবো আর কি। ওয়েদারটা আর ভালো হইলো না আজকে, এরকম গ্লুমি হয়ে যাচ্ছে। এগুলো কি সোলার প্যানেল বানাইছে ওরা, এগুলো কি কাজ করে না? এগুলোর মধ্যে দেখি যে লতা পাতা উঠে, এদিক দিয়ে লতা পাতা উঠে পুরা, দেখেন উপর তো পুরোটা ঢেকে ফেলছে। তো ঢেকে ফেললে সোলার কিভাবে কাজ হবে? কেউ কি ভিআইপি আসতেছে না যাইতেছে বুঝতেছি নাকি না, ভিআইপি তো না, কিন্তু শব্দ তো হচ্ছিল ভিআইপি, কোন সাইড দিয়ে ভিআইপি আসতেছে। যাই হোক, তো আমরা মোটামুটি ভালোই সামনে চলে আসছি। ওরে ভাই, আর বাইকের চাকাটা তো সেই 150 সেগমেন্টের মনে হচ্ছে। আরে ভাই সেরা পুরা, আরে বাইক তো পুরা মডিফাই করা, পুরা দুরা মডিফাই মনে হচ্ছে, সুন্দর লাগতেছে। চালাচ্ছে যে ভাই সেই লাগতেছে, সুন্দর আছে বাইকটা, সেই হাইলি মডিফাইড। চাকাটা বেশি সুন্দর লাগতেছে আর কি, সবকিছুর থেকে চাকাটা অস্থির লাগতেছে। আরে সামনে আবার ডাবল ইয়া করা, রিমের ডাবল দেওয়া, তো সব মিলে বাইকটা সুন্দর মডিফাই করছে, আর অনেক স্মুথ মনে হচ্ছে আর কি। উনি যে চালাচ্ছে, ওনার চালানো ফিলটাই হচ্ছে অনেক বেশি স্মুথ লাগতেছে আর কি। চালানোর ফিলটা দেখে মনে হচ্ছে গাড়িটা অনেক স্মুথ, সুন্দর। ভাই এরকম মানুষজন, আমাদের এক ভাই আছে সিনিয়র ভাই,
উনি ওনার R15 V3টারেও এরকম মডিফাই করছে প্রায় 16-17 লাখ টাকার। সুন্দর মডিফাইড, হাইলি মডিফাইড বাইকগুলো খুবই সুন্দর। সামনে ডাবল ডিস্ক ব্রেক লাগানো, পিছনে এক্সস্ট লাগানো, প্লাস এক্সস্ট লাগাইলেও মানে চালানোটার মধ্যে কোনো ছাপড়ি টাপড়ি ভাব নাই আর কি। যারা এই টাইপের মড করে আমি দেখছি তারা বেশ ক্লাসি রাইডার আর কি, তো তারা সুন্দর মতো আর কি রাইড করে আর কি। আছে না অনেকে যে কিছু ছাপড়ি টাইপের রাইড করে, এরকম না আর কি। তো এই টাইপের মানুষগুলারে সুন্দর রাইড করে, ছাপড়িদের মতো না আর কি। তো এত টাকা দিয়ে মড করছে, এরা তো আর ছাপড়িদের মতো করবে না আর কি। আর অনেকে আছে যারা একটু দুই একটা ধরেন যে একটা RCB'র এখানে ওই লাগাইছে, যাই হোক এখন এইসব বলার কিছু নাই, মানে আছে না 4B ইউজার আর কি, তো দেখলেই আর কি মনে হয় যে ছাপড়ি ছাপড়ি একটা ভাব আছে। তো আমরা মৎস্য ভবনের সামনে চলে আসছি। মানুষ এই সাইডে মনে হয় ভালোই, কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। এমটি বাইকটাও ভালো লাগে আমার কাছে, রেগুলার আর কি, মানে শহরে রাইড করার জন্য এই বাইকটা খুবই সুন্দর। যেমন পাওয়ার আছে, তেমন মনে করেন নেকেড একটা লুক আছে। তো ওভারঅল সব মিলে আর কি সুন্দর একটা ভাইব আর কি দেখতে। এই বাইকটা সুন্দর। এটা তো 140, তাহলে ওই বাইকটা 160 মনে হয় টায়ার ছিল। খুবই সুন্দর লাগতেছিল ভাই টায়ারটা, টায়ারের ফিটনেস, মানে ফ্যাটি টায়ার দেখতেই ভালো লাগে ভাই, সুন্দর, খুবই সুন্দর। তো তাহলে আমরা বাম দিক দিয়ে চলে যাই আর কি, আর হচ্ছে আজকে মতিঝিল হয়ে যাবো আর কি। তো কাকরাইলের এই পাটটা দিয়ে বের হয়ে, এটা কি পল্টনের সাইড না, এটা পল্টনের সাইড। তো যাই হোক এদিক দিয়েও যেতে পারবো আর কি, প্রবলেম নাই। এরা তো ভালোই মিছিল হইতেছে আবার। এখনো হাসিনাকে নিয়েই মানুষজন মেইন কনসার্ন ভাই। তো গেছে গা ভাই, ওকে নিয়ে আর কি কনসার্ন এখন। এখন ভাই আপনারা দেশে যা আছে, দেশের ইমপ্রুভমেন্ট নিয়ে আর কি একটু চিন্তা করেন। তো এইগুলো না চিন্তা করে আগে ওই খুনি হাসিনা কি করলো, কে কি করছে, এটাই হইলো সবার আর কি মেইন কনসার্ন। তো জ্যাম আর কি দেখাবো, ঠিক আছে, জ্যামটা পার হই, সিগন্যালটা, তারপরে আবার ব্যাক করছি। এই যে দেখেন এই যে ম্যানহোল গুলা যে এরকম গর্ত গর্ত করে বানায় রাখছে, এই ম্যানহোল গুলা যে মাঝে রাস্তার মাঝখানে আর কি মেইনলি দেওয়া। তো একটা গাড়ি তো 4 চাকার গাড়ি যখন যায়, তো গাড়ির দেখা যায় নিচ দিয়ে হুট করে এই ম্যানহোল গুলো সামনে বের হয় আর কি। আর একটা বাইকের তো 2 চাকা, তো বাইক যদি এইগুলা গর্তের মধ্যে পড়ে তাহলে কি হবে বলেন, একবার চিন্তা করেন। তো আমি জাস্ট দেখি, চিন্তা করি যে বাংলাদেশে এই অবস্থা, 2 সাইডের রাস্তাটাকে নিচু করে দিবে, 2 সাইড দিয়ে আপনার হইলো ইয়া যেন হয়, পানি, বৃষ্টির পানি এতক্ষণ পরে ওটা, তো 2 সাইড দিয়ে যেন বৃষ্টির পানিটা আপনার চলে যায়। আর মাঝখানে ম্যানহোল, মাঝখানে তো রাস্তাটা এমনি উঁচা করে। আরে টেসলা রে, তো একটা লাইন ধরে গেলে কি হয়, শোনার টাইম আছে অত, আমার সাথে কথা বলার অত সময় আছে নাকি? কোনো সময়ই তো নেই ওদের। যদি এত সময় থাকতো তাহলে তো হইতোই কাজ। যাই হোক, ভিতর দিয়ে আর না গিয়ে আজকে এই মেইন রোডটা দিয়েই যাচ্ছি। ওইটা দেখাইছিল কালকে, মানে কালকে আমি গেছিলাম ওই ভিতরের সাইডটা দিয়ে আর কি। আজকে আমি এই সাইড দিয়ে, রাতে আবার এদিক দিয়ে আসছি আর কি। তো দেখলাম যে না, ভালোই তো আছে রোডটা, মানে একটু বড়। আর ওই রোডটা হলো ভিতরের রোড, তো ছোট রোড। তো ছোট রোডে যে অটো মটোই চলে আর কি, আর বাইক টাইক চলে। আজকে তো রাস্তা মেইন রোডে খালি আছে, তো মেইন রোড দিয়েই চলে যাই। আর মানুষজন যখন চাপে কোনো সিগন্যাল মিগনাল দেয় না, ইন্ডিকেটর না দিয়েই গাড়িটারে ধুপ করে চাপায়া দেয়। পিছনে তো বাইক থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অন্য যে কোনো, মিরর তো দেখেই না, প্লাস হলো কোনো সিগন্যালও নাই, ইন্ডিকেটর দেওয়ার কোনো বেল ব্রেক নাই। কেমনে যে চালাইতেছে সামনের গাড়িটা বলার নাই আর কি।
আমরা কোন দিকে যাইতেছি? ওইদিকে না গিয়ে এদিক দিয়েও তো যাওয়া যায় মনে হয়। এদিক দিয়ে তো যাওয়া যায়, এদিক দিয়ে গিয়ে তোমার হচ্ছে ওই ব্রিজের নিচ দিক দিয়ে যাওয়া যায়। আমরা কোন দিক দিয়ে দেখাচ্ছে? দয়াগঞ্জের মোড়, এটা তো ভালো। ওই দিক দিয়ে এত ঘুরে কেন গুগল দেখাচ্ছে? গুগলের মাথা মুথা মাঝে মাঝে খারাপ হয়ে জায়গা, তো এই কারণে উল্টাপাল্টা দেখায় আর কি। কতক্ষণ লাগলো? ভালোই সময় লাগলো আসতে। ও বাবা। তো ঠিক আছে, আবার জ্যাম থেকে একটু বের হই, এরপরে আবার ব্যাক করবো। পুরান ঢাকার এই সাইডটা দেখেন, সুন্দর। আই মিন মানে একটু দেখতেই কেমন জানি পুরান পুরান ভাই, ভিনটেজ একটা ভাইব আছে। মানে নতুন ঢাকায় দেখা যায় যে বিল্ডিং হচ্ছে, সব নতুন নতুন বিল্ডিং এলাকার মধ্যে, রাস্তার পাশে এপাশে ওপাশে। তো পুরান ঢাকায় দেখেন অনেক আগের বাসা, পুরান বাসা, প্লাস্টার করা হয় নাই, একদম মানে একটা ভিনটেজ অবস্থা। দেখেন বাসাগুলো দেখেন, সুন্দর ভিনটেজ ভিনটেজ একদম বাসা, পুরো ভিনটেজ ভিনটেজ এগুলো বাসা আর কি। তো যাক, সুন্দর আছে আর কি। তো ওই তো, আর নতুন বাসাও আছে আর কি, মানে কিন্তু এখানে ম্যাক্সিমামই হলো অনেক আগে আর কি, যারা বাসা করছে তাদের আর কি। বাসাগুলো দেখেন সুন্দর। এটাও, এটা অনেক নতুন না আর কি, এটাও ভালোই পুরান আর কি। তবে এগুলো হলো আরো বেশি আগের আর কি। এবার যে শাহজালাল টাওয়ার, ভালোই দেখেন না, মানে কোনো প্লাস্টার প্লাস্টার করে নাই, ওইভাবেই আছে, অনেক দিন হয়ে গেছে বাসা দেখতে। তো সুন্দরই। তো আমার তো নর্মালি এই সাইডে আসা হয় না সহজে আর কি, মানে খুব কম আসা হয় আর কি। পুরান ঢাকা তো আমি ফ্রাইডে বা স্যাটারডে হইলে একটু চিন্তা করি যে যাওয়া যাবে, বাট নর্মাল ডেতে তো আমি চিন্তাই করতে পারি না, আমার তো ভয় লাগে ভাই, যে অবস্থা রাস্তা। এখানেই হবে কোথাও রেস্টুরেন্টটা, থাই, থাই